বিএনপি চাঁদাবাজ, জামাত ৭১ যুদ্ধ অপরাধী, এনসিপি দুর্নীতিবাজ, ভালো শুধু এনজিও প্রজাতন্ত্রী। এই কাঠামো যদি ডেভেলপ করেন হতাশা তো তৈরি হবেই। সেই কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হলো একটা বিপ্লবী আকাঙ্ক্ষা, এবং সেই বিপ্লবী আকাঙ্ক্ষা কখনোই এইরকম একটা অন্তর্বর্তীকালীন কাঠামোর মধ্য দিয়ে হয় না। আপনি জানেন যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, একটা ঐক্যের বাংলাদেশ আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু ১ বছর পরে এসে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে মৌলিক অনেকগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের একটা মতপার্থক্য রয়েছে, যেটি আসলে পরবর্তী গণতন্ত্রের উত্তরণের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করছে। এই ধরুন স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন, রাষ্ট্রপতি অপসারণ কিংবা জুলাই অভ্যুত্থান, এই কোনো বিষয়গুলো নিয়ে কিন্তু সব রাজনৈতিক দল এবং সব পক্ষের মধ্যে, ইভেন সরকারের সাথেও একটা বড় ধরনের মতপার্থক্য আছে। এটি কি আমাদের গণতন্ত্রের উত্তরণের বড় ধরনের বাধা মনে করছেন? না, এটা কোনো বড় ধরনের বাধা না, কারণ নানা বিষয়ে আপনার ভিন্নতা থাকবে, মত ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অভ্যুত্থানটাকে সম্ভবত বুঝতে ভুল করছি। ১ নাম্বার কমেন্টারি করে, যেহেতু আমরা প্রায় ১ বছর পরে, মানে অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে আমরা উপনীত হইলাম এই জুলাই মাসে। তো সেদিক থেকে দেখেন, আমাদের এটা আমরা একটা অভ্যুত্থান ঘটাইছি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হলো একটা বিপ্লবী আকাঙ্ক্ষা। এখন আপনি কলা গাছ লাগায় যদি আম গাছ চান, তাহলে তো সমস্যা হবেই। আপনি যা যা চাচ্ছেন সব কিছু হলো বিপ্লবী চাওয়া, কিন্তু করছেন আপনি অভ্যুত্থান। অভ্যুত্থান এটা ছোটো জিনিস বা এটাতে তাতে অমর্যাদা হয়েছে সেটা না, এটা বিশাল ব্যাপার, একটা ঐতিহাসিক ব্যাপার। হ্যাঁ, এটা ঘটানো হয়েছে, কিন্তু আপনার আকাঙ্ক্ষা হইল বিপ্লবী আকাঙ্ক্ষা। যেমন আপনার প্রশ্নের মধ্যে যে জিনিসগুলো বললেন, এগুলো কোনোটাই ওভারনাইট হয় না, হওয়ার বিষয় না। অন্যদিক থেকে আমরা যদি দেখি, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ক্ষমতার কি অবসান হয়েছে? নো। ফ্যাসিবাদের যে প্রধান এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ আপনার তার যে সিপাহ সালার ছিল এবং লুটপাটের সিন্ডিকেটের চিহ্নিত কিছু লোকজন গা ঢাকা দিয়েছে বা পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পুরো কাঠামোই তো রয়ে গেছে। ফ্যাসিবাদের শাসনের অবসান হওয়া আর ফ্যাসিবাদের শাসন কাঠামোর মধ্যে থেকে পরে অন্য কেউ ক্ষমতা নিয়ে শাসন করা, হ্যাঁ, এই দুইটার মধ্যে রাত আর দিন তফাৎ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ফ্যাসিবাদী শাসকের অপসারণ ঘটিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী শাসন কাঠামোর বা শাসনের অবসান হয় নাই, এটা আমাদের বুঝতে হবে। যেই কারণে অভ্যুত্থানের পরে আপনি যে জিনিসগুলো বলার চেষ্টা করলেন আপনার প্রশ্নের মধ্য দিয়ে, এই সবগুলো জিনিসই স্বাভাবিক, এগুলো একটা অস্বাভাবিক না। অভ্যুত্থানের পরে একটা কাউটিং কন্ডিশন থাকে, কাঠামোটাকে পরিবর্তন করতে হবে না, এবং সেই কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হলো একটা বিপ্লবী আকাঙ্ক্ষা, এবং সেই বিপ্লবী আকাঙ্ক্ষা কখনোই এইরকম একটা অন্তর্বর্তীকালীন কাঠামোর মধ্য দিয়ে হয় না। ফলে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে ঐক্যটা, যেটাকে আমরা বলি যে স্পিরিট, যে স্পিরিটের মধ্য দিয়ে জনগণ দল মত নির্বিশেষে একসাথে হয়ে ফ্যাসিবাদের পতন ঘটাইল, সেই স্পিরিটটার যে ইউনিটিটা, সেটাকে বজায় রাখা, বজায় রেখে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের দিকে ত্বরান্বিত করা এবং এমন একটা রাষ্ট্র উপহার দেওয়া যেখানে সমস্ত দল মতের মানুষের একটা নাগরিক মর্যাদা ভিত্তিক, হ্যাঁ, সাম্যতা থাকবে। যেটা আমাদের এখানে আওয়ামী লীগ যেটা করছিল, শুধু যদি আপনি আওয়ামী লীগ করেন, এই ফ্যাসিবাদের দালাল হন, যদি আপনি মুজিববাদী হন, তবেই আপনি বাংলাদেশে কোনো সুযোগ সুবিধার কথা চিন্তা করতে পারেন, আর না হলে আপনি রাজাকার, জঙ্গি, জামাত, বিএনপি, এইগুলো। ফলে এর বাইরে এমন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলি যে আমার দল যদি ক্ষমতায় নাও থাকে, রাষ্ট্র আমার অধিকারকে প্রোটেক্ট করবে। আমার দল ক্ষমতায় যেতে হবে, তারপরে আমি সুযোগ সুবিধার কথা চিন্তা করব, নো। এই ধারার অবসান চাই আমরা, এই জন্য এই অভ্যুত্থানটা হয়েছে। এখন এটার জন্য যেটা হলো বেসিক্যালি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেওয়ার কথা। এখন রাজনৈতিক দলগুলো দায়িত্ব কীভাবে নেবে? রাজনৈতিক দলগুলো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই গভর্নমেন্টের যে দিক থেকে, যেটা ধরেন আপনার প্রথম দিকে যেটা হইল যে রাজনৈতিক দলগুলো আপনার যে ঐক্যটা রক্ষা করার ব্যাপারে প্রতিযোগিতা করার কথা, সেখানে কার কত স্টেক, কে কত বড় বিপ্লবী, ৭১ অংশের দাবিদার, কে কত বড় অংশীজন, এই সমস্ত এনজিও টার্ম নিয়ে তারা ঝগড়া শুরু করলো। ঝগড়া করার মধ্যে এদিক দিয়ে আবার ৭১-এর মুখোমুখি ২৪কে দাঁড় করানো, হ্যাঁ, আবার আপনার ধরেন যে প্রশাসনে যে যার লোক বল বাড়ানোর চেষ্টা করা। ফলে সব মিলে যেটা হলো যে আপনার যেখানে অভ্যুত্থানের পরে মানুষের অধিকার, রাইটস, এগুলোর প্রতি মনোযোগী হওয়ার কথা, সেগুলোর দিকে আপনার পুরো রাজনীতিকে পরিচালিত করবার কথা, সেখানে দলগুলো নিজেদের হিস্সা, নিজেদের দখলদারিত্ব কায়েমের, শুধু এটা মাঠে ঘাটের কথা বলছি না, প্রশাসন, রাজনৈতিক অ্যাটমসফিয়ার, ক্ষমতা কাঠামোর মধ্যে এগুলো কায়েম করার জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। যখন এই প্রতিযোগিতায় লিপ্ত হলো, তখন অভ্যুত্থানের ব্যাপারে যে একটা
তুমুল আকাঙ্ক্ষা, মানে একটা পর্বত প্রমাণ যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, সেইখানে জনগণ দেখলো যে আরে এটা তো কিছুই হচ্ছে না, তখন হতাশাটাও দ্বিগুণ 3 গুণ 100 গুণ জমতে থাকলো। যে কারণে এখন 1 বছর পরে এসে আপনি প্রশ্ন করতে পারছেন একদম ঠিকই যে আসলেই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরে আমরা আসলে যে বাংলাদেশটা চেয়েছিলাম, যে বাংলাদেশ থাকার কথা ছিল, সেই জায়গায় আছে কি না। এটার মূল কারণটা হলো অভ্যুত্থানের পরের যে রাজনীতিটা হওয়ার কথা, অভ্যুত্থানটা কেন হয়েছে, আমাদের 54 বছরের রাজনৈতিক যে আমাকে যেটাকে বলি বন্দোবস্ত বা যে রাজনৈতিক যে অবস্থা ছিল, এটা দিয়ে আর দেশ চলছিল না, সেটার বিরুদ্ধে জেনজি আপনার অভ্যুত্থান করেছে। এখন আপনাকে তো একটা রাজনীতি নির্মাণ করতে পারতে হবে, একটা রাজনীতি আপনার লাগবে। কিন্তু এখানে যদি আপনি বিএনপি চাঁদাবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধী, এনসিপি দুর্নীতিবাজ, ভালো শুধু এনজিও প্রজাতন্ত্রী, এই কাঠামো যদি ডেভেলপ করেন, হতাশা তো তৈরি হবেই। না, একটা বিষয় যদি বলি রনি ভাই, মানে একেবারে অভ্যুত্থানটা হলো তো বিপ্লব না অভ্যুত্থান, অভ্যুত্থান হবার পরে এই যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মানে যে যা দাবি করুক যে কার অংশ কতখানি, অংশগ্রহণকারী শহীদ হোক আহত হোক সবার সিকিউরিটি নিশ্চিত করা বা পরবর্তী বাংলাদেশ কেমন হবে, এই ধরনের একটা কি ঘোষণা আসা জরুরি ছিল না প্রথম কাজ? দেখেন, ঘোষণা তো একটা আছেই, কি বাংলাদেশ আমরা চাই না, এটা কি জেনজি বলে নাই, দেয়ালে দেয়ালে লেখা নাই? সেটাকে আনুষ্ঠানিক ঘোষণা জরুরি না? সে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে এক ধরনের। এখন আনুষ্ঠানিক ঘোষণার কথা তো আরও আগেই জরুরি ছিল। জরুরি বলতে কি, এটা তো তখনই যদি শহীদ মিনারে দাঁড়ায় দিয়ে দিত হয়ে যেত, কিন্তু যেহেতু দেওয়া হয় নাই, সরকার দায়িত্ব নিল, ঘোষণাটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যা যে জায়গায় সেটা হলো এই ঘোষণাটাকে কেউ কেউ তার দলের রাজনীতি কায়েমের একটা হাতিয়ার বানাইতে চায়। ঘোষণা নিয়ে তো আমাদের আপত্তি নেই, কিন্তু ঘোষণাটা তো এনসিপির হইলে হবে না, ঘোষণাটা তো বিএনপির হইলে হবে না, জামাতের হইলে হবে না। ঘোষণাটা জুলাই ঘোষণার কথা বলছেন তো, জুলাই ঘোষণাটা হইতে হবে জাতীয় ঘোষণাপত্র হইতে হবে। এখন জাতীয় ঘোষণা, কোনো কিছু জাতীয় হওয়ার ক্ষেত্রে সর্বদলীয় একটা ঐক্য লাগে, ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দিতে হয়। সেখানে যদি আপনি আপনার দলীয় প্রভাব বা আপনার দলীয় রাজনীতির এজেন্ডাকে, সুবিধাকে মাথায় রেখে কোনো কিছু ফ্রেম করেন, অন্য দলগুলো বাধা দিবে, ফলে যেটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা ক্ষতিগ্রস্ত হবে, ফলে আপনি নিজের লাভ করতে গিয়ে পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন। সেই রাজনীতি হচ্ছে এখন।